প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ 13 আমাদের গ্রাম। কবিতাটি লিখেছেন বন্দে আলী মিয়া। কবিতাটি হচ্ছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘরে থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা ও গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকলে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। প্রথমে কবিতাটি আমরা সুন্দরভাবে পড়ে নিব, তারপর আমরা এখানে শব্দার্থগুলো দেখে নিব। শব্দার্থে কী বলা হয়েছে? সেথা সেখানে, কভু কখনো, ডরি ভয় পায়, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য, বায়ু বাতাস। এখানে বলা হয়েছে, এখানে শব্দ কিছু দিয়ে দেওয়া হয়েছে, বাক্য লিখতে বলা হয়েছে। আমি বাক্যগুলো লিখে রেখেছি। পাঠশালা দিয়ে, আমাদের গ্রামে একটি পাঠশালা রয়েছে। গুরুজনদের সম্মান করি। দিঘি, গ্রামে অনেক দিঘি দেখা যায়। মিলেমিশে, গ্রামে সবাই মিলেমিশে বাস করে। গ্রামে প্রতিটি বাড়ির পাশেই বাঁশঝাড় রয়েছে। কবিতাটি সুন্দর করে বলি ও দেখে বলি। তো তোমরা কবিতাটি সুন্দর করে পড়বে। একই অর্থে, মানে সমার্থক শব্দ। রবি অর্থ সূর্য, অরুণ। বায়ু অর্থ বাতাস, হাওয়া। কিরণ অর্থ আলো, প্রভা। ঘর অর্থ বাড়ি, গৃহ। পাঠশালা অর্থ বিদ্যালয়, স্কুল। এখানে রয়েছে প্রশ্নোত্তর। গায়ের ঘরগুলো কেমন? আমি এখানে প্রশ্নোত্তরগুলো সুন্দর করে লিখে রেখেছি। এখানে বলা হয়েছে, গায়ের ঘরগুলো কেমন? গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে আর পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? গ্রামের আম গাছ জাম গাছ বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন উত্তরটি গুলো সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখব সঠিক উত্তর। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। এটা কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে। কখনো করব না হিংসা মারামারি, এখানে হিংসা মারামারি করতে নিষেধ করা হয়েছে। সোনার রবি ওঠে পূব দিকে। এখানে গ্রাম সম্পর্কে 5টি বাক্য লিখতে বলেছে। আমাদের গ্রাম ছবির মতো সুন্দর। গ্রামে সবাই মিলেমিশে বসবাস করে। গ্রামে সকল ছেলেরা একসাথে পাঠশালায় যায়। গ্রামে রয়েছে মাঠ ভরা সোনালি ধান ও পুকুর ভরা মাছ। গ্রামে সকল প্রকার আত্মীয়র মতো থাকে। তাহলে এখানে আমরা পাঠ তোমরা 13 খুব সুন্দরভাবে পড়লাম। তার অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে